নাচ করে গুরুজির মন জিতে নিল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি ছোটুর বিয়ে দেবে মাধবীলতার সাথে। উঠে পড়ে লেগেছে বড় মা। বারবার করেই বড় মা বলতে থাকে মাধবীলতার মতন মেয়ে হয় না, ছোটু মাধবীলতাকে বিয়ে করলে সুখী হবে। আর আমি সেটাই চাইছি, যত তাড়াতাড়ি সম্ভব ছোটু আর মাধবীলতার বিয়েটা দিয়ে দিতে। কিন্তু মাধবীলতা কিছুতেই ছোটুকে বিয়ে করতে চাই না আর বলে, বড় বৌদি তুমি হয়তো জানো না তাই এই কথাগুলো বলছো। তোমার দেওর অন্য একটা মেয়েকে ভালোবাসে। সব কিছু জানার পরেও কি করে আমি ওই লোকটাকে বিয়ে করি বলো তো? বড় মা বলে, মাধবী তুমি আমার কথা শোনো, আমি তোমাকে বলছি ছোটু কাউকেই ভালোবাসে না। ও তোমার সাথে বিয়েটা করবে না বলেই এই সমস্ত কথা বলছে। ও সিঙ্গেলই রয়েছে, বিয়ে নামক বস্তুটাই খুব ভয় পায়। কিন্তু তুমি আর ছোটু দুজনে এইভাবে থাকবে কেন? তোমাদের বিয়ে হলে একটা সুখের সংসার তো হবে। আমি বলছি তুমি ছোটুকে বিয়ে করলে সুখীই হবে। কিন্তু মাধবীলতা কোনোভাবেই ছোটুকে বিয়ে করতে চাই না। এদিকে বড় মা তো ছোটুকে ফোন করে ডেকেছে মাধবীলতার বাড়িতে। ছোটু তো চলে এসেছে। এরপর মাধবীলতা আর ছোটু আলাদাভাবে কথা বলতে থাকে। ছোটু বলে, নেহাত বড় বৌদি ডেকেছিল তাই এখানে এসেছি, না হলে এখানে আসার কোনো ইচ্ছে আমার নেই। মাধবীলতা বলে, থাক থাক, অনেক কিছু বলেছেন, আর বলতে হবে না। আপনি আপনার পরিবারের লোকজনকে বোঝান যে এই বিয়েটা আপনি কোনোভাবেই করতে ইন্টারেস্টেড নন। তখনই ছোটু বলে, আরে বাবা আমি তো বলছি, আপনিও বলুন না আপনার বাবাকে, তাহলেও তো হয়। কিন্তু মাধবীলতা বলে, দেখুন আমি সবাইকেই বোঝানোর চেষ্টা করছি, যদি আপনি বোঝান তাহলে সেটা অনেক সুবিধা হবে। এর মধ্যেই বড়মা তখন বলতে থাকে, এতক্ষণ হয়ে গেল মাধবীলতা ছোটু কেউ তো ওপরে আসছে না, কি করছে কে জানে। ঠাম্মি তখন বলে, হ্যাঁ অনেকটা সময় হয়ে গেল। আসলে ছোটু আর মাধবীলতা এতটাই কথা বলতে ব্যস্ত, সময়ের দিকে কোনো খেয়ালই নেই। ছোটু মনে মনে ভাবে, আপনার মতো রণচণ্ডীকে বিয়ে করলে বাকি জীবনটা আমার যে খুব দুঃখ কষ্টে কাটবে সেটা আমি খুব ভালো মতন জানি, তাই কোনোভাবেই আমি আর রিস্ক নিতে চাই না। এদিকে রোশনাইকে তো দায়িত্ব দিয়েছে গুরুজি। রোশনাই সেই দায়িত্বগুলো খুব সুন্দরভাবেই পালন করতে থাকে। তখন কিছু ক্যান্ডিডেট ক্লাসিক্যাল ডান্সটা কিছুতেই পারছে না। এরপরেই সবাইকে গুরুজি বলতে থাকে, তোমরা যদি এই ডান্স ফর্মটা না শেখো তাহলে কি করে হবে? সবাই যে যার মতন করছো, এরকমটা করলে মোটেও হবে না। ক্যান্ডিডেটদের মধ্যে একজন বলে, স্যার রোশনাই খুব ভালো ক্লাসিক্যাল ডান্সার, আমি নিজে দেখেছি ও খুব ভালো ডান্স করতে পারে। তখনই গুরুজি বলে, তাই নাকি রোশনাই? বাহ, এটা তো অনেক ভালো একটা কথা, চলো তুমি আমাদেরকে দেখাও তুমি কত সুন্দর নাচ করতে পারো। রোশনাই বলে, থাক না গুরুজি। কিন্তু গুরুজি বলে, কেন থাকবে কেন, দেখাও না। এরপর রোশনাই নিজের সবটুকু দিয়ে নাচ করতে শুরু করে। আর এটা দেখার পরে গুরুজি বুঝতে পারে রোশনাই কত বড় মাপের ডান্সার, আর বলে, তুমি জানো তুমি কত সুন্দর এই অনুষ্ঠানটা করেছো, দারুণ সুন্দর হয়েছে, তোমার নাচ তো অসাধারণ, তুমি কার কাছে শেখো রোশনাই? রোশনাই বলে, আমি কারোর কাছেই শিখিনি গুরুজি, আমার মা একজন অনেক বড় ডান্সার ছিল, এই সবটুকু আমার মায়ের কাছ থেকেই শেখা। গুরুজি বলে, দারুণ পারফরমেন্স করেছো, তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে, সব কাজেই তুমি খুবই পারদর্শী। এর মধ্যেই ছোটু চলে এসেছে। আর তখনই ঠাম্মি বলে, কি ব্যাপার ছোটু, এত আসতে লেট হলো কেন? ছোটু বলে, এই যে ওনার সাথে একটু কথা বলছিলাম তাই লেট হলো। মাধবীলতা বলে, এবার বলুন আপনার সেই প্রেমিকার কথা। তখন বড়মা বলে, ছোটু তুমি মাধবীলতাকে কি বলেছ, তোমার প্রেমিকা আছে, এসব কি কথা ছোটু? ছোটু তখন বলে, কেন আমি কি কিছু ভুল বললাম? বড় বৌদি বলে, অবশ্যই, তুমি যে কোনো মেয়েকে ভালোবাসো না সেটা আমি জানি। ঠাম্মি বলে, আর কোনো মেয়েকে ভালোবাসলেও তাকে আমি কিছুতেই ঘরে তুলব না, তোমার বউ হিসেবে শুধু মাধবীলতাকেই চাই, বুঝতে পেরেছ? অন্য কোনো মেয়ের সাথে তুমি সম্পর্ক রাখোনি, এসব পুরো মিথ্যে কথা। তখনই ছোটু বুঝতে পারে বাড়ির লোক মনে হচ্ছে সব কিছু ধরে ফেলছে, না না এরম হতে দিলে চলবে না। তাই ছোটু কিছুটা আটকানোর চেষ্টা করছে, বাট বড় মা খুব ভালো মতন বুঝে গেছে যে ছোটু কাউকেই ভালোবাসে না, ছোটুর সাথে মাধবীলতার বিয়েটাই দিতে হবে। যতই মাধবীলতার ছোটু আপত্তি জানাক না কেন, বিয়েটা হবেই। বড়মা আর ঠাম্মি এটাই বলতে থাকে। তখন ছোটু বুঝতে পেরে যায়
যে এইভাবে আর আটকানো সম্ভবই নয়।